দর্শক সরাসরি যুক্ত হচ্ছে আপনাদের সাথে এই মুহূর্তে রাজধানীর এই ডেমরা এলাকায় পুলিশের যে অবৈধ যে সকল স্টিকার রয়েছে সেই অবৈধ স্টিকারের অভিযান কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি ডিসি ওয়ারির নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। ডিসি ট্রাফিক ওয়ারির নেতৃত্বে কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি বেশ কয়েকটি গাড়ি ইতিমধ্যে কিন্তু এখানে ধরা হয়েছে, যেগুলোর অধিকাংশই ভুয়া। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, আপনাদের জানিয়ে রাখতে চাই যে রাজধানীতে এমন শত শত গাড়ি, হাজার হাজার গাড়ি কিন্তু ভুয়া স্টিকার যুক্ত হচ্ছে। এই গাড়িগুলো দাপিয়ে বেড়াচ্ছে এবং বেশ কয়েকটি গাড়ি আমরা দেখেছিলাম যে এগুলোকে ধরেছে এবং একটি গাড়ি এখানে ডাম্পিংও করেছে। আমরা যেমনটা লক্ষ্য করতে ব্যবস্থা নিচ্ছেন ডিসি ট্রাফিকের পক্ষ থেকে যেমনটা লক্ষ্য করতে পেরেছি, অর্থাৎ ওয়ারির পক্ষ থেকে দেখতে পাচ্ছেন একের পর এক গাড়ি ধরছে এবং একের পর এক গাড়ি সেগুলোকে ধরে নিয়ে যাচ্ছে। স্টিকার যুক্ত গাড়ি, বিভিন্ন স্টিকার যুক্ত গাড়ি এগুলোকে ধরা হচ্ছে ডিসির নেতৃত্বে, ডিসি ওয়ারি ট্রাফিকের নেতৃত্বে। আমরা যেমন লক্ষ্য করছি দর্শক সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছে এই মুহূর্তে যে ব্রিজ দেখতে পাচ্ছেন, অর্থাৎ স্টাফ কোয়ার্টার যে ব্রিজ, সেই ব্রিজের কাছেই কিন্তু সামনেই এখানে দাঁড়িয়েছে। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি ডিসি তিনি নিজেই দাঁড়িয়েছেন এবং এই বেশ কয়েকটি স্টিকার যুক্ত গাড়ি, অর্থাৎ যেগুলো একেবারে বলা যায় যে একেবারে ভুয়া নাম দিয়েই, অর্থাৎ এই পুলিশের নাম ব্যবহার করে একটি গাড়ি কিছুক্ষণ আগেই পাওয়া গিয়েছে যেটা পুলিশের নাম ব্যবহার করে তিনি ভাড়া চালাচ্ছিলেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটা কিন্তু দাবি করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে রাজধানীতে এমন শত শত হাজার হাজার স্টিকার যুক্ত যেগুলো ভুয়া স্টিকার, সেই ভুয়া স্টিকার যুক্ত কিন্তু এখানে আমরা দেখেছি দাপিয়ে বেড়াচ্ছে এবং সেগুলো ভাড়া চলছে। সেই ভাড়া এই অবৈধ এই যে স্টিকারগুলো রয়েছে সেই অবৈধ স্টিকারগুলোর বিরুদ্ধেই কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং যে চেক চলছে আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে রাজধানীর ডেমরা এলাকায়। দেখতে পাচ্ছেন যে পিকআপ তাকে ধরা হয়েছে এবং ডিসির নেতৃত্বে পিকআপ ধরা হচ্ছে এবং স্টিকার যুক্ত সেটি আমরা বুঝতে পেরেছি সেনাবাহিনী সহ বেশ কয়েকটি বাহিনীর স্টিকার রয়েছে এই গাড়িতে এবং এই স্টিকার যুক্ত গাড়ি, সেনাবাহিনীর স্টিকার। এই অফিসারের সাথে কথা বলো, সেনাবাহিনী এই গাড়ি ইউজ করে কিনা। হ্যাঁ, আমি সেনাবাহিনীর সাথে অনেকবার কথা বলেছি, তারা একবার হয়তো বা চুক্তি ভিত্তিক একবার মাল টানে আর সারা জীবন সেনাবাহিনী স্টিকার ব্যবহার করে যায়, এভাবে সেনাবাহিনী সুনাম নষ্ট করে। তোমরা এই অফিসারের সাথে কথা বলেন, এই যে প্রজেক্টের যে অফিসারের সাথে কথা বলেন যে আদৌ কি তারা এটা এখনো চালু আছে কিনা। আরে এই কাগজের জন্য আমি আসছি। তুই ফটো তুলতে পারবেন না ভাই? সেনাবাহিনীর স্টিকার যুক্ত একটি গাড়ি ধরা হয়েছে। আমরা যেমন একটু যদি দেখাতে চাই আপনাকে, এখানে সেনাবাহিনীর প্রজেক্টে সেই স্টিকার যুক্ত গাড়ি কিন্তু ধরা হয়েছে এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে ডিসি ট্রাফিকের নেতৃত্বে গ্রুপের গাড়ি লেখা রয়েছে। প্রথম দেখবে কাগজপত্র ঠিক আছে, কাগজপত্র ঠিক না থাকলে মামলা করে দিবা। এরপরে সেনাবাহিনীর যদি ভুল ইনফরমেশন দিয়া, সেনাবাহিনীর যদি এমন হতে পারে আগে সেনাবাহিনীর মাল টানছে এখন আবার মাল টানছে কিন্তু সেনাবাহিনীর সাথে চুক্তি না, ফিটনেস আর রুট পারমিট, এখানে ট্যাক্স টোকেন আর ব্লু বুক আছে। ফিটনেস আর রুট পারমিট এই দুটো কাগজ। ওগুলো কই বাকি মনে করেন ফটোকপি দিতে কাগজ, লাইসেন্স সব 5টা কাগজ দেন। লাইসেন্সটা দেন আর হচ্ছে আপনার রুট পারমিট আর ফিসটা দেখাবেন। হ্যাঁ, লাইসেন্স অরিজিনালটা আছে, আমরা অরিজিনালটা লোকের সাথে কথা বলেন। পুরো নাম আইডি সহ নাম্বার অরিজিনালটা আছে, আমরা অরিজিনাল কাগজ নিতে আসছি। ফিটনেস আর রুট পারমিটটা দেখেন, আপনার গাড়িতে এখন ফিটনেস আর রুট পারমিট নেই।
আছেন? আসসালামু আলাইকুম। কাইন্ডলি কে বলছেন? আপনার পরিচয়টা দিবেন, আপনার পরিচয়টা দিবেন প্লিজ। আপনার আপনার পরিচয়টা জানতে চাচ্ছিলাম। জি ইঞ্জিনিয়ার সাহেব, এই যে সেনাবাহিনীর স্টিকার ইউজ করতেছেন আপনি, এটা ব্যাখ্যা দিতে পারবেন? জি, আপনি সেনাবাহিনীর কাজ করলে আপনি ব্যক্তিগত গাড়ি বা বাণিজ্যিক গাড়িতে কি আপনি স্টিকার ইউজ করতে পারেন? সেনাবাহিনীর কাজ করতেছেন, গাড়িটা তো সেনাবাহিনীর না। জি, তো স্টিকার লাগানোর কিভাবে আপনি পেলেন? স্টিকারটা লাগালেন কোন ইচ্ছে সেটা বলেন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে স্টিকার, যে ভুয়া স্টিকার যুক্ত গাড়ি, সেই গাড়িটি ধরা হচ্ছে। যে স্টিকার যুক্ত আরো একটি সিএনজি, এখানে দেশ রূপান্তর জরুরি সংবাদ লেখা রয়েছে। এটা কি দেশ রূপান্তরের গাড়ি? জি না স্যার। তাহলে দেশ রূপান্তর লেখা কেন স্যার? এটা স্যার বলবো, আমি ড্রাইভার মানুষ, মাহাজনের লাগাই না, আমি বদলি গাড়ি চালাই স্যার। দেশ রূপান্তরের গাড়ি নাকি? আমি বদলি গাড়ি চালাই স্যার। জরুরি সংবাদপত্র কেন স্যার? আমার মাহাজনে কইতে পারবো, আমার মাহাজনে বলতে পারবো। এটা আমি মাহাজন কই? মাহাজন তো গাড়িতে কথা বলতে কথা। দেশ রূপান্তরের ফোন দেওয়ান ওই স্যার কথা বলতেছে স্যার। দর্শক দেখতে পাচ্ছেন দেশ রূপান্তর এবং এখানে জরুরি সংবাদপত্র এবং দেশ রূপান্তরের স্টিকার যুক্ত গাড়ি, সেই গাড়ি ইতিমধ্যেই কিন্তু ধরা হয়েছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। জরুরি সংবাদপত্রের গাড়ি, সেই জরুরি সংবাদপত্রের কথা বলুন তো, লাউডস্পিকার মারেন। স্যার, আমি কনস্টেবল মোহাম্মদ সাগর বলছিলাম, বলেন। জি জি, কমিশনার নাথ স্যারের নির্দেশে ডিসি ট্রাফিক ওয়ারি স্যার এই করতেছে অভিযান। যে কোনো স্টিকার যুক্ত গাড়ি স্যার জব্দ করতেছে, উপযুক্ত প্রমাণ সহ যদি না পায় স্যার ব্যবস্থা নিতেছে। জি জি, আল্লাহ হ্যালো স্যার। তোমারই ভাই বেরোজন নাকি? দেখতে পাচ্ছেন যে দেশ রূপান্তরের স্টিকার যুক্ত গাড়ি এবং জরুরি সংবাদপত্রের স্টিকার যুক্ত গাড়ি, সেখানে মালামাল নিয়ে বসে আছেন যাত্রীরা, মালামাল বসে আছেন। খুলছেন কেন এখন? জি স্যার। খুলছেন কেন? হ্যাঁ স্যার। দেশ রূপান্তরের স্টিকার এবং আরো একটি গাড়িকে ধরা হয়েছে। আমরা একে একে আমরা দেখতে পাচ্ছি যে এক একটি করে গাড়ি ধরা হচ্ছে, সেনাবাহিনীর স্টিকার যুক্ত গাড়ি, এবং অন্যদিকে আরো একটি গাড়ি ধরা হয়েছে। সেই গাড়িটি আসলে সরকারি স্টিকার লাগানো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্টিকার লাগানো গাড়ি, সেটিকে ধরা হয়েছে। কাগজগুলো দেন, আমি একটু দেখছি। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গাড়ি, এটি এখানে
ধরা হয়েছে, অর্থাৎ ভুয়া স্টিকারের বিরুদ্ধে অভিযান চলমান অভিযানে এই মুহূর্তে ধরা হয়েছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি দর্শক। হ্যাঁ, দর্শক এই মুহূর্তে স্টিকার খুলে তুলছে। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্টিকার, সেই স্টিকারটি খুলে ফেলা হচ্ছে। এটা আপনি উঠাই ফেলবেন, পুরোটা উঠাই ফেলবেন এটা আপনি। দেখতে পাচ্ছেন যে আইনজীবী স্টিকার, সেই আইনজীবীর স্টিকারটি ধরা হয়েছে। এছাড়াও একে একে অভিযান পরিচালনা করা হচ্ছে, যেমনটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক আপনারা জানেন রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে বেআইনিভাবে স্টিকারটা ইউজ করবে না, সব স্টিকার তো ইউজ করা যায় না। অ্যাম্বুলেন্স ধরা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে অ্যাম্বুলেন্স ধরা হয়েছে সরকারি অ্যাম্বুলেন্স, সেটি আসলে আদৌ সরকারি কিনা সেটি সরকারি অ্যাম্বুলেন্স কিনা সেটির প্রতি দেখা হচ্ছে। এছাড়াও তিনি রং রুটে এসেছিলেন, রং রুটে এসেছিলেন। সামনে ধরেন স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি ড্রাইভারের লাইসেন্স আছে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানীর এই ডেমরা এলাকা সুলতানা ব্রিজের ঠিক পাশেই, অর্থাৎ এখান থেকে গাড়ি নামে একেবারে ঢাকার বাইরে থেকে, ঠিক সেখানেই দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে ডিসি ওয়ারি ট্রাফিক জোন, এবং তিনি দাঁড়িয়ে কিন্তু যেই গাড়িগুলো দিচ্ছেন, অর্থাৎ যে গাড়িগুলো স্টিকার যুক্ত সেই গাড়িগুলো ধরা হচ্ছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি ভুয়া স্টিকার যুক্ত গাড়ি তারা পেয়েছেন এবং সেগুলোকে তারা জব্দ করেছেন এবং স্টিকারগুলো খুলে ফেলেছেন এবং আইনগত যে ব্যবস্থা সেই ব্যবস্থা তারা নিয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডিসির ট্রাফিকের নেতৃত্বে দেখতে পাচ্ছেন যুগান্তর
লেখা রয়েছে গাড়িতে, এটি যুগান্তর লেখা রয়েছে গাড়ির মধ্যে। ফ্রিজিং গাড়ি দেখতে পাচ্ছেন, ফ্রিজিং গাড়ি একটি ভ্যান, সেখানে লেখা রয়েছে যুগান্তর। অধিকাংশই প্রেস, পুলিশ প্রেস, এই সমস্ত গাড়ি লেখা। আপনার নাকি মানবতার কণ্ঠ, ফেরিওয়ালা মানবতার কণ্ঠ, যুগান্তর স্টিকার যুক্ত গাড়ি। দেখতে পাচ্ছেন যে জরুরি সেবা, জরুরি বিদ্যুৎ সেবা, সে জরুরি বিদ্যুৎ সেবা, অন্যদিকে যুগান্তর স্টিকার। এটা কি যুগান্তরের গাড়ি? এটা কি যুগান্তরের গাড়ি? যুগান্তরের গাড়ি, যমুনার যুগান্তরের গাড়ি, যমুনার যুগান্তরের গাড়ি, যমুনা গ্রুপে যুগান্তরের গাড়ি না? জি, যুগান্তরে। আমরা যে গাড়িটি ধরা হয়েছে জরুরি বিদ্যুৎ বিভাগ গাড়ি, সেটি একটু সে বিষয়টি কথা বলবো। জরুরি বিদ্যুৎ বিভাগ, জরুরি বিদ্যুৎ বিভাগ, জরুরি বিদ্যুৎ সেবা গাড়ি আপনাদের? হ্যাঁ, জি জি। ও, কোন অফিসে? সামিট পাওয়ার। আপনার ড্রাইভিং লাইসেন্স সামিট পাওয়ার, সেটা কি জরুরি বিদ্যুৎ বিভাগ? জরুরি সেবা, জরুরি বিদ্যুৎ উৎপাদন। গাড়ি, বেশ কিছু মোটরসাইকেল, যেগুলো স্টিকার, নাম সর্বস্ব স্টিকার দিয়ে, অর্থাৎ সরকারি স্টিকার, প্রেসের স্টিকার, এই সমস্ত স্টিকার দিয়েই চলাচল করছে রাজধানীতে। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, সেই গাড়িগুলোকেই ইতিমধ্যেই ফোন দেওয়া সম্ভব না, আর তার নাম্বার আমাদের কাছে নাই। আমাদের বাবুল সাহেব, জি, সালম ইসলাম মারা গেছে। তার প্রতিদান আছে না, তার যমুনা ইলেকট্রনিক্সের নামে গাড়ি, অরিজিনাল যমুনা ইলেকট্রনিক্স। গাজী গ্রুপে চাকরি করে কিন্তু সে জিটিভি লিখে রাখছে। কাগজপত্র ঠিক আছে ইয়া জাকিরুল? কাগজপত্র ঠিক না থাকলে মামলা করে দাও, আর এই যে প্রেস খোলায় ফেলাও। আমি ড্রাইভিং লাইসেন্স ফিরে আসছি, আমি এখানে ড্রাইভার। আমি রাইট রাখছেন কেন? মানে আমি তো এটা বুঝলাম না, আপনি চালাইতেছেন, নিজের নাম বলতেছেন আপনি ড্রাইভার, আপনি কিভাবে লাইসেন্স ছাড়া আপনি গাড়ি চালাইতেছেন এবং জিটিভির ব্যানারে লাগাইতেছেন যাতে কেউ ধরবে না? যাচ্ছি ম্যাম, এই জন্য আর কি, মানে আমি একটু ভুলে আপনি কি মানিব্যাগ রাখতে ভুলে আপনি মানিব্যাগ নিতে ভুল করছেন? মানিব্যাগ নিতে ভুল করছেন আপনি? তাহলে আপনি কি করে লাইসেন্স ছাড়া বের হন? সরি, ভুল হয়েছে ম্যাডাম, আমি এক লাগবে না। ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স উইদাউট ড্রাইভিং লাইসেন্স আমি নিয়ে আসতেছি। আপনারা কি কি সমস্যা পেয়েছেন? না, আমরা পেয়েছি ওনার ড্রাইভিং লাইসেন্সই নাই এবং উনি গাজী গ্রুপের এমপ্লয়, কিন্তু উনি জিটিভির ব্যানার লাগাচ্ছেন, উনি জিটিভির স্টিকার লাগায় উনি ওনার গাড়িটা ব্যবহার করছেন। আমি চাকরি করেন? আমি গাজী গ্রুপে চাকরি করতে। তাহলে গাজী গ্রুপের চাকরি করলে কি জিটিভির স্টিকার ইউজ করা যায় কিনা? প্লিজ, আমি এখনই খুলে ফেলতেছি। যদি আমরা হসপিটালে তুমি তো একটা হইলো কর্মচারী, একটা সাংবাদিক কিন্তু অনেক বড় বিষয়। একটা কোর্স থাকতে হয়, ট্রেনিং থাকতে হয়, একটা সনদ থাকতে হয়। তুমি কেন গাজী টিভির ইয়ে লাগাইছো? ড্রাইভার তো তুমি সাংবাদিক। আপনি গাজী গ্রুপের ড্রাইভার, তাহলে এখানে এইচআর এডমিন নেন। ও ড্রাইভার এইচআর এডমিন, ঠিক আছে। কিন্তু তাহলে মানে ড্রাইভার হয়ে কি প্রেসের স্টিকার লাগান যায়? আমি এখনই খুলে ফেলছি। আচ্ছা শোনো, এই যে কাগজপত্র পেলে একটা মামলা করে দাও, আর এই যে না না, আর কোনো যোগাযোগ করেন না। বাসায় ওই যে মানিব্যাগ তো ভুলেন নাই। প্যান করতে বুঝছো, প্যান করতে তো ভুলো নাকি? দিচ্ছে, ওই সাইডে রাখছে।
সামনে যায় তাহলে আমি তার সাথে ট্যাগ করা যাবে না। আচ্ছা ব্যানার লাগানো আপনি তো জিটিভিতে চাকরি করেন না, একটু কথা বলি। আপনি তো জিটিভিতে চাকরি করেন না, আপনি জিটিভিতে কেন স্টিকার লাগিয়েছেন? ম্যাম বুঝছেন, এখন আমি বললাম যে আমি গাজী গ্রুপে চাকরি করতেছি, আমি সব জায়গায় আমি কাজ করছি। এখন যদি আপনার যদি স্যার এটা নিয়ে একটু ঝামেলাও করতেছেন, আমি খুলে দিচ্ছি তো। আমি একটু হসপিটালে যাচ্ছি, প্লিজ আমার শাশুড়ি অসুস্থ, একটু আমার একটু যেতে দেন। আপনি স্টিকার লাগিয়েছেন, ওনাকে মামলাটা দিয়ে দেন, ওই লাইসেন্সের মামলা হবে, লাইসেন্সের মামলা দিয়ে ওনাকে এটা খোলা দেন, গাজী জিটিভির এটা খোলা দেন। এই সুকান ভাই, এটা কাগজ কার কাছে? মানবতার কণ্ঠ মানে আপনি সাংবাদিক? আমি মার্কেটিং এ আছে। মার্কেটিং মানবতার কণ্ঠ মানুষকে আপনার আইডি কার্ড কোথায়? আমার তো আইডি কার্ড। তা আমি কিভাবে বুঝবো যে আপনি মানবতার কণ্ঠের সাংবাদিক বা এই ডিপার্টমেন্টে আছেন? এই গ্রুপের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হচ্ছে মেরিল্যান্ড হোমস লিমিটেড। আমরা তো এটা না, আমি লিখছি যে এখানে প্রেস লেখা মানবতার কণ্ঠ। তো প্রেস লেখলে সাধারণত মানবতার কণ্ঠ এই গাড়িটিতে যারা এসেছেন তাদের আইডি কার্ড চাওয়া হচ্ছে। আমি কাগজ চেক করো। মার্কেটিং প্রফেশনে আছি ভাই, এটা তো আপনি আছেন, আপনার কাগজ ঠিক আছে, এভরিথিং ওকে। আমরা বলতেছি যখন প্রেস লাগাইছেন এটা তো ঠিক না। এটা তো জেনুইন তো। হ্যাঁ, এটা জেনুইন। কোনটা জেনুইন? এটা জেনুইন। আপনি তো এই আইডি কার্ড দেখাতে পারেন নাই, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান হচ্ছে আপনি এটারও সাংবাদিকও না, ঠিক আছে? গাড়িটা তো আমার। হ্যাঁ, গাড়িটা তো আমার। গাড়ি আপনার, আমাদের গাড়ি নিয়ে তো আমাদের আপত্তি নেই। আমাদের তো আপত্তি নেই স্টিকার নিয়ে। এই কোম্পানি আমার গাড়ি ইউজ করছে। হ্যাঁ, কোনটা? মানবতার কণ্ঠ। মানে আপনাকে ভাড়া নিচ্ছে? ভাড়ার চুক্তিপত্র কোথায়? এখন এগুলো তো আমরা আপনার সাথে শেয়ার করতে হবে। আমার আমরা তো স্টিকারের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি। আপনি ব্যবহার করছেন, আপনার আইডি কার্ড নাই, আপনার সাংবাদিকের আইডি কার্ড নাই, আপনার ভাড়ার চুক্তির কাগজ নাই। এই কোম্পানি দুটো দেখো আইনগত ভাবে কি হয়, দেখো কাগজপত্র চেক করো। আমার ভাষা অনুষ্ঠান করছে, কাগজপত্র কি হয়েছে দেখো। দেখেন কাগজ আমি মেরিল্যান্ড হোমস থেকে বেরিয়ে আসছি, বাট গাড়িটা আমার মানবতার কণ্ঠের, আমার গাড়িটা ইউজ হচ্ছে। আপনি বললেন আপনি মার্কেটিং? হ্যাঁ, মার্কেটিং প্রফেশনে আছে মেরিল্যান্ড হোমস লিমিটেড, একই প্রতিষ্ঠান তাদের। আপনার এমপ্লয়ি যে আপনার ডকুমেন্টস কোথায়? আইডি কার্ড দেখা যায়। আইডি কার্ডটা অফিসে রয়ে গেছে। অফিস থেকে বেরিয়েছে, আমার একটা অনুষ্ঠান আছে বাসায়। আপনি যে মানবতার কণ্ঠের সাথে জড়িত সেটা ডকুমেন্টস, মানবতার কণ্ঠের সাথে আমার গাড়িটা জড়িত। সেটাই তো আমি চাচ্ছি, ডকুমেন্টসটা মানে দেখেন। আপনাদের কোনো ডকুমেন্টস আছে যে আপনি যে মানবতার কণ্ঠের সাথে জড়িত? এনিথিং? আপনাদের কোনো আইডি কার্ড, তার সাথে আপনারা জড়িত যে কোনো কিছু আছে? আইডি কার্ড আছে, আমার ড্রাইভারের আছে। ড্রাইভারের আছে, ওনার নাই। আমি নিয়ে বেরোই না তো। আমার ড্রাইভারের লাইসেন্স ওকে, পেপারস ওকে। আমাকে একটু সাধারণ ক্ষমা করেন হেলমেটের জন্য। আপনি ওইখানে কথা বলবেন, এখানে তো কথা বলা। আপনাদের ওইটা আমি এখানে বলে দিয়ে আসছি, আপনারা হেলমেট পরেন নাই, হেলমেট না পরে ব্যবহার করলে আপনাদের সেই হিসেবে আইনানুগ ব্যবস্থা হবে। আমি অফিস থেকে বাসার উদ্দেশ্যে বাজার করে ফিরতেছিলাম, বাসার অনুষ্ঠান চলতেছে। মানে এই গাড়িটা যে মানবতার আপনি আপনার বাসায় আপনি এটার সাথে জড়িত না, আপনি চার স্টিকার ব্যবহার করতেছেন, এই স্টিকার কি আপনি ব্যবহার করতে পারেন? এটা আপনি নিজে বলেন, আমাদের বলা এই দরকার গাড়িটা নেই। ইউজ করে মানবতার কণ্ঠ। হ্যাঁ, আপনি তাহলে ব্যবহার আমি করছেন। তাদের যে প্রতিষ্ঠান মেরিল্যান্ড হোমস মানবতার লিমিটেড কণ্ঠের সাথে একই কন্ট্যাক্ট সাথে শেষ আছে। হয়েছে 30 ড্রাইভারের। হ্যাঁ, 30 গতকালকে হয়ে গেছে, এটা এক্সপায়ার হয়ে গেছে। গতকাল হচ্ছে ইউজুয়ালি তো এইগুলো যখন আপনার হয় তখন এটা সপ্তাহখানেক বা মিনিমাম 1 মাস আগে এগুলো রিনিউ হয়ে যায়। রিনিউ হয়ে যায়, অটোমেটিক রিনিউ করে। এটা রিনিউ করার জন্য সে অ্যাপ্লিকেশন করছে কিনা এটা ডকুমেন্ট একটু দেখেন আপনি কই ড্রাইভার কই? আপনি অ্যাপ্লিকেশনের ডকুমেন্টস আছে? না, ড্রাইভার নাই 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 কিছুই নাই। আজকে ডিওপ বলে আমি আমার গাড়িটা আমি নিয়ে ইউজ করতেছি, ব্যাপারটা এই জায়গাতে। কিন্তু কার গাড়ি ইউজ করছেন? এই গাড়িটা মানবতার কণ্ঠে দেওয়া আর কি, এবং মানবতার কণ্ঠ মেরিল্যান্ড হোমস লিমিটেড একই প্রতিষ্ঠান। আচ্ছা, উনি মনে হয় একটা রিকুইজিশনে বা উনি